আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা তো সিঙ্গাপুর যাবেন তাই না? তিনজনই? আচ্ছা, আপনারা বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে স্কিল করছেন তাই না? আহ, আমার কিছু প্রশ্ন, সেটা হচ্ছে সিঙ্গাপুরি স্কিল করে তো এই বাংলাদেশি স্কিল করে তো সিঙ্গাপুরি যাওয়া যায়? যাওয়া যায়। তো আপনাদের সাথে আমাদের কন্ট্যাক্ট ছিল, কাজ শিখে পরীক্ষা দিয়ে আপনারা ভিসা করে চলে যাবেন, এই তো? তো আপনাদের কথা মতোই আপনাদের কাগজপাতি আপনাদের হাতে বুঝে দিয়েছি তাই না? ওকে। আপনাদের সাথে আমাদের যে কথা ছিল, কথা কাজে মিল আছে তো? আচ্ছা, একটা বিষয় হচ্ছে কি, ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনারা সিঙ্গাপুর যাবেন, হ্যাঁ, যেহেতু আমরা ভিসা দিচ্ছি না। তারপরেও একটা কথা বলে রাখি, সেটি হলো সিঙ্গাপুরে যেই কাজেই যান সর্বোচ্চ কষ্ট করার একটা মন মানসিকতা নিয়ে সিঙ্গাপুরে যাবেন, ঠিক আছে? সবাই প্রথম 3টে বছর মিনিমাম সিঙ্গাপুরি মনে করেন ব্যাগার দিতে হবে। ব্যাগার দেওয়া লাগবে না, কথার কথা বলতেছি আমি। যাক, এই ফ্রি কোটাবন্দিক আপনাদের সিঙ্গাপুরি মাটি কামড়ায় থাকতে হবে। এরপরে আপনি আপনার পছন্দ মতো কোম্পানি বেছে নিতে পারবেন। প্রথম কিন্তু সবাই ভালো কোম্পানি পায় না, ঠিক আছে? আমি একটু পরিচয় নিয়ে নিই। আপনার নাম কি? বাড়ি কোথায় আপনার? নীলফামারী। ওকে, ধন্যবাদ। আপনার নাম কি? স্যার মোহাম্মদ আব্দুর রাহিম মন্ডল। বাড়ি কোথায়? স্যার পাবনা জেলা। পাবনা কোন থানা? সাতিয়া থানা। সাতিয়া। জি স্যার। ওকে। আপনার কি নাম? মোহাম্মদ হাফিজুর রহমান। বাড়ি কোথায়? যশোর চৌগাছা। যশোর চৌগাছা। একটু আগে বললেন যে কাটিয়ে গেছে, ধিনে দাঁড়ালো। জি। তাহলে কি হইলো? যাই হোক, একটু মজা করলাম। আপনারা যার দিয়ে অ্যাপ্লাই করাবেন কাগজপাতি আমরা বুঝিয়ে দিছি। যদি কোনো সমস্যা হয়, কোনো এজেন্টে যদি সমস্যা করে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেন্টার কোনো দায়ভার নেবে না, এবং আপনাদের লিখিত স্ট্যাম্প করে নিছি। কথা ক্লিয়ার? আপনারা সুবিধা অসুবিধা সব এখন আপনাদের হাতে। কাগজপাতি আমি বুঝ করে দিছি, আপনারাই সুবিধা ভোগ করবেন, অসুবিধাও ভোগ করবেন। কারণ এর দায়িত্ব এখন আর আমরা নেব না, আমি দিয়েই দিছি। হ্যাঁ, এই হলো বিষয়। আমরা দোয়া করি যেন সবাই সাকসেসভাবে সিঙ্গাপুর যেতে পারে। যেহেতু আপনারা বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের স্কিল করছেন, আল্লাহ দিল্লি সিঙ্গাপুরে লং টাইম থাকতে পারবেন, সমস্যা নেই। যদি কোনো অকারেন্স না করেন, ভালোর জন্যই সব জায়গায় ভালো, আমি এইটুকু জানি। তো ঠিক আছে, ভালো থাকবেন। আপনাকে জন্য থাকলে শুভকামনা। আসসালামু আলাইকুম।